এই মুহূর্তে আমরা যে জায়গায় এসেছি দেখতেই পাচ্ছেন, এখানে হেলিকপ্টার নামার পর্যন্ত জায়গা নেই, ওভার করছে। সেখান থেকে আমরা হেলিকপ্টার থেকে নেমে এসেছি। এইখানকার মানুষের দুর্দশার কথা জানার জন্য এখানে বায়ুসেনার জওয়ানরা তারা এসছেন এবং কিভাবে এদের কাছে রিলিফ মেটেরিয়াল পৌঁছানো যায় সেটারই তারা চেষ্টা করছেন। এবং দেখতেই পাচ্ছেন একেবারে পাহাড়ে ঘেরা একটা এলাকা, যেখানে একেবারে প্রত্যন্ত এলাকা বলতে যা বোঝায়, রিমোট এলাকা বলতে যা বোঝায়, এই সমস্ত মানুষ যারা এইখানে থাকেন, যাদের কাছে ন্যূনতম সুবিধাটুকু পর্যন্ত পৌঁছয় না, তারা এই ভূমিকম্পের জন্য যথেষ্ট কষ্টের মধ্যে রয়েছেন। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো সমস্ত বাড়িগুলো ভেঙে গেছে। এই বাড়ির বাসিন্দা এনারা, এবং এইখানে তাদের কাছে কিভাবে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় তার জন্য তারা চেষ্টা করছেন। এতদিন বাদে হেলিকপ্টার দেখে তারাও এগিয়ে এসছেন। গোটা এলাকা জুড়ে চারিদিকে পাহাড় এবং এখানকার আবহাওয়া কিন্তু খুব একটা ভালো নয়, কারণ বেশ ঠান্ডা রয়েছে এখানে। এখানে হেলিকপ্টার হোভার করছে। এখানে এই মানুষগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়াটা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং। আমরা এখানে হেলিকপ্টার যখন নিচে নামলো তার আগে একাধিকবার ওপরে ঘুরেছে, কারণ এইখানে এই যে মাটি, এই মাটিটা কিন্তু পুরোটাই নরম মাটি। এই মাটিতে কোনোভাবে হেলিকপ্টার হোভার করতে পারবে না। এবং এই মুহূর্তে হেলিকপ্টার থেকে ওষুধপত্র নিচে ফেলা হচ্ছে এবং কোনো মতে হেলিকপ্টার যাতে নিচে না আসতে পারে। খুব রিস্কি একটা জায়গা, বিপদ সংকুল বলা যেতে পারে। এখানকার মানুষ যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করেন, তাদের কাছে আর কোনো উপায় নেই। এই হেলিকপ্টারের মাধ্যমে তাদের কাছে আজ ঘটনার এতগুলো দিন বাদে, প্রায় এক সপ্তাহ বাদে আজ এসে পৌঁছালো রিলিফ মেটেরিয়াল। এই এলাকাটা একবারে নেপাল চীনের বর্ডার এলাকা। এইখান পর্যন্ত গাড়ি আসার কোনো রাস্তা নেই।